আপনার সংস্কার যদি করতে হয় আগে নিজেকে বদলান। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আমি একটা কথা, নৈরাশ্যে নেই মুক্তি। মানে হতাশা মানে থাকা চলবে না। আমি বলেছি যিনি পরিকল্পনা করছেন তিনিই হতাশ, অপটিমিস্ট হতেই হবে। আরেকটা জিনিস, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই না? সংস্কার যদি আপনি করতে চান, আপনি নিজের আভ্যন্তরীণ সংস্কারটা আগে প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আমাদের নবীজির কাছে ওই যে একজন প্যারেন্ট এসেছিলেন যে তার ছেলে মিষ্টি খান, তো উনি তো আপনার বলছেন যে আপনি এক সপ্তাহ পরে আসেন, তাই না? তো উনি তার আগে নিজেকে নিজে নিবৃত করেছেন, তারপরে তিনি ওনার সন্তানের সঙ্গে কথা বলেছেন। তো সে কারণে বলছি যে চ্যারিটি বিগিনস এট হোম। আপনার সংস্কার যদি করতে হয় আগে নিজেকে বদলান। নিজে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি সমাজকে বা দলকে কিভাবে পরিবর্তন করবেন? আমরা যত সংস্কারের কথাই বলি যে ব্যক্তি, অফকোর্স ব্যক্তি, প্রথম কথাটাই তো হচ্ছে একজন। আমরা তো একটা জিনিস দেখুন, ব্যক্তিতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের দেশে, পিতৃতান্ত্রিক পরিবার আমাদের দেশে, এটা আছে, এখনো আছে। তো সেক্ষেত্রে এটা থেকে মুক্তির যে উপায়টা, যেটাকে আমরা বলি যে আপনার মানে এটা কি রেনেসাঁস বা আপনার রিফর্ম, যে কথাটাই বলেন না কেন, এটা তো মনে করেন যে একদিনে কখনো সম্ভব না। এটা ধারাবাহিকভাবে বিভিন্ন জন মনে করেন, আজকে আমি 1 থেকে 2 এসেছি, 3 এসেছি, 5 এসেছি, 7 এসেছি, এরকম করে করে বিভিন্ন মাত্রা আপনি এগিয়ে যাবেন। তো এই জিনিসটাই যে মঞ্জুভাইয়ের কথাটা ভালো লেগেছে, যে এই চর্চাটা তো নিজের মধ্যে আপনি যখন করবেন, তখন এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যদি আগে আপনি করতে চান, তাহলে আপনার নিজের মানসিকতার পরিবর্তনটাই কিন্তু আনতে হবে। আমি একটা কথা বলেছিলাম যে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল আপনার আমাদের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবের সময়, কিন্তু বিচারকরা কি সেটা আপনার ভোগ করছেন না। কারণটা কি? অনেকগুলো সুবিধা অসুবিধার কথা ওনারা চিন্তা করেন, তাই না? খাগড়াছড়ি যেতে চাইবেন না, ঢাকা শহরে থাকবেন, গাড়ি আছে, ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবেন, স্ত্রীরা কোনো কিন্ডার গার্ডেনে আপনার চাকরি করছেন, তাই না, গেট টুগেদার করছেন। তো এই যে সুযোগ সুবিধা, এই সমস্ত কিছুর মোহ কিন্তু সবাইকে ত্যাগ করতে হবে, ত্যাগ করতেই হবে। ঠিক তেমনইভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন, কর্তা ব্যক্তি যারা আছেন, যারা দলের নীতি নির্ধারক, তারা যেদিন নিজেদের সংস্কারটা করতে পারবেন, তখনই দেখা গেছে যে আপনি একটা মানে পরিবর্তনের যে ধারাটা, সেটা সূচনাটা তখন আপনি দেখতে পাবেন। এর বাইরে কোনোদিন আপনার সম্ভব নয়। যে আর্টিকেল 70 বলেন, সংবিধান, নতুন সংবিধান করেন, পুরনো সংবিধানের আপনার সংযোজন করেন, কোনো কিছুই কোনোটাই জনগণের কল্যাণে আসবে না। যা দিতে পারার কথা সেটা আপনি আপব্রিঙ্গিং বলে, চিলড্রেনের একটা আপব্রিঙ্গিং, মানে সে কোন পরিবার থেকে এসছে, তার মা বাবা তাকে কিভাবে মানুষ করেছেন, কোন পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে সে বেড়ে উঠেছে, কোন স্কুলে সে গিয়েছে, এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে একজন মানুষের একটা জায়গায় মানে পৌঁছানোর ক্ষেত্রে। এটা আপনার গ্রামের একজন ছেলে, আমি তো জেলেদের স্কুলে জেলেদের বাচ্চাদের সঙ্গে আমি লেখাপড়া করেছি, যে স্কুলে ছাদ ছিল না, কুতুবদিয়া। মঞ্জুভাই তো চিরগং অঞ্চলে, আমার বাবা চাকরি করতেন সেখানে, স্কুলে মনে করেন আপনার ছাদ ছিল না, বৃষ্টি পড়তো, এবং জেলে অধ্যুষিত এলাকা কুতুবদিয়া। তো আমি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি বিলেতেও পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু সেটা কিভাবে সম্ভব হয়েছে? যে আমার পরিবার সেভাবে মনে করেন যে আমাকে মেনটেন করেছে। আপনি যেখানে থাকেন না কেন, ব্যক্তির পরিবর্তনটা আগে দরকার, একটা বড় বিষয়টা। আমরা আশায় থাকলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, রুহিন হোসেন প্রিন্স এবং মুজিবুর রহমান মঞ্জু, তিনজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। দর্শক